হুম, আচ্ছা, একটা বৃত্ত। বৃত্ত আমাদের আমি সার্কেল রাখতেছি আর কি। এখানে একটা সার্কেল আছে। আচ্ছা, এটা যদি বলি আর টোটাল কত, কোশ্চেনটা হচ্ছে তোমার আর টোটাল কত, আর বের করতে পারবা? বৃত্ত মতো। দাঁড়ান, হ্যাঁ। এখানে 3 Ω। হুম। দেখি, ট্রাই করি একটু। ট্রাই করো। এটা কি 1.5 Ω না? হ্যাঁ। আচ্ছা, আপনি করে দেন দেখি। মানে আগে মানে যে কোনো একটা সহজ যখন চিত্র ছিল, তখন আমরা কিন্তু বুঝতে পারি যে কোনটা সিরিজ কোনটা প্যারালাল, তাই না? যখন এরকম একটা কমপ্লেক্স চিত্র হিসেবে যখন আমাদের বুঝতে একটু কষ্ট হয়ে যায়। তো সবসময় মনে রাখবেন, মানে সিরিজ প্যারালাল আসলে একটা নোডের উপর নির্ভর করে আর কি। ঠিক আছে? নোড জিনিসটা কি অ্যাকচুয়ালি, নোডটা আমাদের বুঝতে হবে। এটা আমি লিখে দিই আর কি। মনে করো একটি পরিবাহীতে যতক্ষণ পর্যন্ত কি কোনো বাধা না পাওয়ার কি, বাধা, বাধাটা কিভাবে কিভাবে আসে, বাধাটা আসতে পারে হচ্ছে রেজিস্ট্যান্সের মাধ্যমে। প্রথমত রেজিস্ট্যান্সের মাধ্যমে আসতে পারে। আর অথবা আসতে পারে কি ভোল্টেজ, বি। অথবা আসতে পারে ক্যাপাসিটর, সি। অথবা ইমিটার। হ্যাঁ, বলি দাঁড়াও, ইমিটার আসতে পারে, অথবা গ্যালভানোমিটার আসতে পারে। এগুলো যখন বাধা পায় তখন মানে সেম পয়েন্ট থাকবে হুম, ততক্ষণ পর্যন্ত। পয়েন্ট সেম পয়েন্ট অথবা নোটটা আসলে সেম থাকবে। কি বললাম বলতো? একটি পরিবারে যতক্ষণ পর্যন্ত কোনো বাধা না আসছে ততক্ষণ পর্যন্ত পয়েন্ট বা নোট সেম থাকবে। হ্যাঁ, যেমন এটা সহজ চিন্তা করি। আচ্ছা, দেখো, এই যে চিত্রের ক্ষেত্রে আমরা নোটটা চিন্তা করি। তো এই দিকে মনে করো কারেন্ট গেছে, তাহলে না, আছে বাধা। না। অর্থাৎ এখানে যদি এক পয়েন্ট দিই, এই পুরা পয়েন্টটা মনে করো এই যে, যে এখান থেকে শুরু হয়েছে পয়েন্ট, পুরো পয়েন্টটাই হচ্ছে আমাদের কি অ্যানোড। এই পুরা এটা হচ্ছে অ্যানোড, ঠিক আছে? কিন্তু এখানে যে বাধা সৃষ্টি হয়েছে তার, ঠিক আছে, বাধা সৃষ্টি হয় আমরা কল্পনা করি বি, ঠিক আছে? আবার এখানে যে আবার বাধা পাচ্ছে, এটাকে কল্পনা করি সি। কিন্তু এটা সি মানে কি, এই পুরাটাই আমাদের সি, অথবা এই পুরাটা আমাদের সি। ওই এর বুঝতে এই পারছো? বুঝতেছে। এখন দেখো। হ্যাঁ। 1 মিনিট দেখো, কাজ করে বলি। কি রে? বুঝছো? একটু, এই যে এটাও সি না? হ্যাঁ, এটাও সি। ঠিক আছে। অর্থাৎ সিটা হচ্ছে তোমার এখান থেকে দেখো, সিটা হচ্ছে এই পুরা রোডটা, হুম, ঠিক আছে? এই পুরা রোডটা, এই পুরাটা সি। বুঝছো? হ্যালো? হ্যাঁ, বুঝছি। এখন দেখো, আমরা সিরিজ কখন বলবো? আর টু, আর 1 স্টার্টিং হচ্ছে এ থেকে, শেষ হচ্ছে বিতে। আর আর 2 হচ্ছে স্টার্ট হচ্ছে বিতে, শেষ হচ্ছে সিতে। হুম, ঠিক আছে? তাহলে দেখো আর 1 এবং আর 2 স্টার্টিং এর এন্ডিং পয়েন্ট, মানে স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট থেকে আলাদা। আর হচ্ছে আর 1 এর যে এন্ডিং পয়েন্টটা, এটা আর 2 স্টার্টিং পয়েন্ট শুরু, এই জন্য তারা কিসে আছে, সিরিজে আছে। বুঝছো? এন্ডিং পয়েন্ট, হ্যাঁ। আর 1 এবং আর 2 এই দুইটা হচ্ছে একটা, আমরা যখন সিরিজ করবো আর কি, যে যোগ করে দিব, তখন মনে করো আর ইকুইভ্যালেন্ট পাইলাম আমরা। হুম, এই দুটো মিলে একটা সার্কিট হলো। এই সার্কিট আমরা এখানে চিন্তা করি, এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? তখন এই পয়েন্ট আমাদের এস ছিল, পয়েন্ট সি ছিল। তাহলে দেখো এখন এই আর 3 এবং আর প্যারালাল, তাই না? প্যারালাল, হ্যাঁ। বুঝছো নাবিল? বুঝছি, হ্যাঁ। হ্যালো, হ্যালো। বুঝছি। আচ্ছা,
এখন আমাদের এই থিওরিটা অ্যাপ্লাই করতে হবে আমাদের এই ম্যাথের ক্ষেত্রে। ঠিক আছে, দেখো এখানে এইখানে আমরা হচ্ছে একটু কি এই পয়েন্ট নিই, দেখো এই এই দেখা যায় না, এই দেখো লালটা নেই, এই যে এই পুরা পয়েন্ট, এই পুরা পয়েন্ট দেখো, এই পুরাটা আমাদের কি হ্যাঁ হ্যাঁ, একটা, তাই না? তাহলে এখানে যদি আমি এ ডিনোট করি, তাহলে এই পুরা লাল পথটাই আমাদের এ, তাই না? বুঝছো এটুকু? বুঝছি। আচ্ছা, এই পুরা লাল পয়েন্ট আমাদের কি এ। এ। এখন এটার পরে দেখো, এই যে যখন 2 ওহম পাস করে আসতেছে, কারণ এদিকে যাচ্ছে তাই না, হ্যাঁ এদিকে যাচ্ছে আবার এদিকে যাচ্ছে, হ্যাঁ, কারণ এটা আমরা একটা দিব পাচ্ছে। বি, এটা আমরা বি দিব। আচ্ছা, এটা আমরা সি দিলাম। তাহলে দেখো সি এর পথ কোনটু, দেখো এই যে এই পথটা হচ্ছে আমাদের কি সি, এখান থেকে কোন? তাই না? হ্যাঁ। হুম। হুম, আর হচ্ছে হ্যাঁ। বাকি যে পথটা আছে, সেই পথটা হচ্ছে আমরা বি। ইয়েলো কালার দেই, এটা হচ্ছে আমাদের এই বাকি যে পথটা আছে, এই পুরোটা পথটা হচ্ছে আমাদের কি বি। বুঝতে পারছো? আরেকটা টান যাবে না? আর কোনো পয়েন্ট আছে? মানে পয়েন্ট না। এই যে এটাও বি, এটা বি, হ্যাঁ, এটা বি, এটা এ, এটা এ, ওইটা এটা এ এ, হ্যাঁ আর এটা ওইটা এ, বি। দেখো এটা কোনো বাধা নাই কিন্তু, হ্যাঁ। দেখছো? হুম, এটা আমাদের এ, এখানে কোনো বাধা নেই। আচ্ছা, এখন আমরা একটু মানে এই সার্কিট এবার আর কি এই দুইটা হচ্ছে আমাদের এবিতে আছে, আমরা দেখি কোনটা কোনটা আছে। দেখো এবি স্টার্টিং এবং এন্ডিং, যে এটা হচ্ছে বি পয়েন্ট, তাই না? এখান থেকে বি, এখানে বি সেম, তাহলে এবি এর মাঝে যে এটা আছে হ্যাঁ 3 ওহম আছে, হ্যাঁ, তাই না? তাহলে 3 ওহম লিখে ফেলি। বুঝছি। বুঝতে পারছো? তারপরে হচ্ছে টু এসির মাঝে আছে। আমাদের কি আছে, টু হোম আছে, তার মনে করো এসি একটা নেই, একটা মনে করো এদিক দিয়ে একটা নেই, এদিক দিয়ে একটা লেখা নেই আর কি, এসি। তো এটার মধ্যে টু আমাদের কি হোম। আছে, এই যে 2 ওহম আছে, 2 ওহম আছে, ঠিক আছে, এসির মধ্যে 2 ওহম আছে। আচ্ছা, আবার বিসির মধ্যে, বিসির মধ্যে 1.5 ওহম আছে, তাহলে এই বি এবং সি এটার মধ্যে আমাদের কি আছে, 1.5 ওহম হ্যাঁ আছে। বুঝতে পারছো? আবার দেখো সি এ, সি এবং এ, সি এবং এ এটার মধ্যে 6 ওহম আছে, তাহলে এস সির মধ্যে 2 ওহম আর সি এর মধ্যে, তাহলে এইখান থেকে এটা কি হবে, সি এ, এখানে একটা বিন্দু আর আঁকি, এটা নিচে আঁকি, 2 ওহম এখানে আছে, এটা আছে 6 ওহম এদিকে আছে। বুঝছো আমরা এটা হ্যাঁ, কিভাবে কনভার্ট করছি নোট দিয়ে? বুঝছি। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, আবার এ বি এর মধ্যে আমাদের কি কারেন্ট আছে, এ বি এর মধ্যে কারেন্ট আছে, এটুকু বুঝতে পারলে মানে না বুঝতে পারলে বলো, আমি তাহলে আবার শুদ্ধ করে রাখবো আর কি, এটা বুঝাবো আর বুঝছি। কি তোমাকে। রাখতে পারবা না, এই জন্য আমরা হচ্ছে একটু মানে কনভার্ট করে তারপর করতে হবে আর কি, মানে মুখগুলো বোঝার জন্য আর কি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 3 ওহম, এটা হচ্ছে তোমার 6 ভোল্ট। আচ্ছা, ভোল্ট আমাদের এখন দেখছিলাম না। আর টোটাল চাইছে, তার আর টোটাল পেতে হলে আমাদের আস্তে আস্তে করতে হবে। দেখো এই দুইটা কিসে আছে, প্যারালাল। প্যারালালে আছে, তাই না? তো হ্যাঁ। এটা দুইটা আগে সলভ করে ফেলি, সি এ বি, প্যারালাল থাকলে, দুইটা প্যারালাল থাকলে কোন সূত্র বলো তো? সিক্স ইনভার্স প্লাস টু ইনভার্স হোল ইনভার্স। এটা তো হয়, কিন্তু মানে শর্টকাট সূত্র আমি শিখেছিলাম না, যে ও উপর আচ্ছা, পিছে কি করতে হবে, গুণ করতে হবে, নিচে দুটো কোন ডিভাইড পয়েন্ট করতে হবে। যোগ করতে হবে? আর ছয় ভোল্ট। দুগুণে 12, 8, কি আসতেছে 3/2, তাই না? ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এইটা আর এটা, যে এটা এই দুটো কিসে আছে, সিরিজ না প্যারালাল? সিরিজ না। হুম। সিরিজ তো আছে না। হ্যাঁ, এটা হচ্ছে সিরিজে আছে, হুম, সিরিজ থাকলে কি করতে হবে, যোগ। যোগ করে দেবে, করলে আমাদের 3 আসে, আছে। তাহলে এ বি। এখন দেখো এই এটা এটা দুইটা কিসে আছে, প্যারালালে আছে, তাই না? তাহলে আর যেহেতু আমাদের কিসে আসে, এটাতে হ্যাঁ আমাদের যে আর এন বাই আর ইকুইভ্যালেন্ট সূত্র আছে না, প্যারালাল থাকলে কি মানে সেম যদি গুণ ফল সার্কিট থাকে বা এন যোগ ডিভাইডেড ফল। বাই এন হয় আর কি। তাহলে এটা হচ্ছে 3/2 হবে, তাহলে 1.5 এটাতে ওহম, বলছিলাম। মানে তোমার মানে ঠিক ছিল আর কি। বুঝতে পারছো? তাহলে আর টোটাল ওয়ান কত পয়েন্ট আসতেছে ফাইভ আমাদের, 1.5 ওহম, আর একটু কমপ্লেক্স দিতে পারে আর কি। বুঝতে পারছো? তো এটা দেওয়া আছে, আবার আয়ের মান দেওয়া আছে, ভি এর মধ্যে আছে। মানে আয়ের মান আমাদের বের করতে বলছে আর কি। তাহলে বি করতে কি হবে, আই আর, সরি আই হ্যাঁ মানে আই ইকুয়াল ভি বাই আর আর কি, 6
1.5 তাহলে ভাগ করে কি আসতেছে আমাদের 4 এম্পিয়ার আসতেছে। 4 ঠিক আসছে। আছে, হ্যাঁ, বুঝছো একটু? বুঝছি। এখন মানে এই হুম, হুম, ম্যাথটা একটু কমপ্লেক্স করে দিতে পারে যদি তোমাকে বলে যে তোমার লিখতে পারে, হুম, মানে হচ্ছে তোমার আহ, এই যে এটা দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। যদি কোশ্চেন আই তখন আসলে কি কি করবা? এই দুটো সমস্যা দিতে আছে। 1 মিনিট দাঁড়াও, আমি একটু তোমার কথা শুনতে পারতেছি কম, একটু মোবাইলে জয়েন করি, কম্পিউটারে ঝামেলা করতেছে। ঠিক আছে। হ্যাঁ, কি করে নাবিল শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, আচ্ছা এখন বলো আর কি, 6 ওহম দিয়ে কিভাবে কারেন্ট যাবে? 6 ohm ডিফারেন্ট। ওই যে 2 ohm আর 6 ohm এর মধ্যে দিয়ে তুলনাটা নির্ণয় করতে হবে। হ্যাঁ, তুমি ওহমস ল অ্যাপ্লাই করতেছো, তাই না? আরেকটা ছিল কার ডিভাইডার রুল। কারেন্ট ডিভাইডার রুল হতে হলে দেখা যাচ্ছে এটা তোমাদের আগে জানতে হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এর মধ্যে কারেন্ট কিভাবে? একটু বড় করে দেন। হ্যাঁ, এটা মধ্যে কত রান যায়। এর মধ্যে সেম পরিমাণ কারেন্ট, এই ওই যে যে ভি ইকুয়াল টু আইআর। এই থ্রি এর মধ্যে যে পরিমাণ কারেন্ট আছে, তাই না? আচ্ছা, ওই ওই পয়েন্ট ফাইভ মধ্যে দিয়ে কত দেখেছে এটা? হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, থ্রি ঠিক এর আছে। মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে 0 টু 4। এটা তুমি বের করবে আর কি, যে তোমার, বুঝছো? তাহলে এটা রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স সেম না? হ্যাঁ, সেম সেম হ্যাঁ, সেম পরিমাণ যাবে, টু হ্যাঁ, টু করে যাবে। এটাও 12 হয়ে যাবে। এখন দেখো হ্যাঁ, তোমার এটাতে 2 এম্পিয়ার গেলে এই দুইটা কি সিরিজ না? হ্যাঁ, তাহলে এটাতে 2 এম্পিয়ার গেলে এটাতে 2 এম্পিয়ার যাবে না, হ্যাঁ, এটাতে সেম 2 যাবে। এম্পিয়ার যাবে না? এই তো হয়ে গেছে। আচ্ছা, এখন সিরিয়াস, হ্যাঁ, তাই না? হুম, হ্যাঁ, তাহলে সিরিয়াল রোলসটা কি? হুম। এখন কারেন্ট ডিভাইডার রুল হ্যাঁ, কারেন্ট ডিভাইডার রোল, এই রুলটা জানি কি, আমি তো ভুলে গেলাম। ভুলে গেলে হবে। I1 বাই I1 প্লাস I2 এটা। হ্যাঁ, মনে করো, আটটা একটু নাকি? একটু ট্রাই করো। I1 বাই I1 প্লাস I2। আচ্ছা, আমি কি বের করতেছি, আই হ্যাঁ, সিক্স বের করতেছি, হুম, তাই না? টোটাল কারেন্ট হ্যাঁ, কত ডিভাইড হবে আর কি, ইন্টু আই, হ্যাঁ। 1/6 প্লাস 1/2। আচ্ছা, 1 বাই ছিল। হ্যাঁ, বুঝছো এখন? I6 মানে হলো গিয়া 1 বাই R1 প্লাস। তাহলে রুলটা 1/R1, 1/R2, সরি, 3 ইন্টু টোটাল কারেন্ট, এটা হচ্ছে সিরিয়াল। ঠিক আছে, হুম, তুমি যদি বুঝছি, মনে করো কনসেপ্ট বুঝো, সিরিয়াল অ্যাপ্লাই করে ইজি, বুঝছো? বুঝছি। ওকে, পরে দিতে যাচ্ছি। নতুন একটা সার্কিট দিলাম,
যেতে থাকবে আর কি। ঠিক আছে, এখন বালাই টোটাল কারেন্ট কত আর কি, আর বলতে টোটাল কারেন্ট বোঝাইতেছে আর কি। হুম, আর ইনফিনিটি থেকে টোটাল দেখে কারেন্ট নিয়ে কত করুন। বাইরে করা হচ্ছে আর কি। 1 2 1 আর বলতেছে ব্যাটারির নিকটতম 2 এম্পিয়ার, মানে হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে 2 ওহম ব্যাটারি। এই ব্যাটারির নিকটতম 2 এম্পিয়ারের মধ্যে কত কারেন্ট যাচ্ছে 2 এর এটা বের মধ্যে, করতে বলছে। কি বললা? 2 ওহমের মধ্যে না? হ্যাঁ, 2 ওহমের মধ্যে, এম্পিয়ার না সরি। প্রশ্নটা বুঝছো? হুম, তাহলে চলো সলভ করি। আচ্ছা, এটা চিন্তা করতে পারতেছো? না, অসীম অসীম মাথা যাচ্ছে। ঘুরছে, ইনফিনিটি গেছে। হ্যাঁ, দেখো এখানে একটা সাইকেল হচ্ছে আর কি, যে এইটুক, এটা ঠিক আগের মতো না, মানে এই পুরাটা আর এইটুক টুক সেমি না, রিপিট হচ্ছে আর কি। এরপরটা রিপিট হচ্ছে, এরপরটা রিপিট হচ্ছে, এরকম না? হ্যাঁ, তাহলে একটা কাজ করি, এই পুরাটা যদি আমি আর ইকুয়াল টু ধরি, তাহলে এইটুক, এইটুকু আমি আর ইকুয়াল লিখতে পারি না, মানে অনেকটা এরকম আর কি। বুঝছো? আর ইকুইভ্যালেন্ট এটা মান কত হবে আর ইকুইভ্যালেন্ট? মানে এই পুরো সার্কিট আর টোটাল, এটাই হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, আর ইকুয়াল মান বের করবো। মানে এই যে এইখানকে এই সার্কিট পুরোটা যেটা আছে না, ওই পুরোটা মান হচ্ছে আর ইকুইভ্যালেন্ট ধরছি আর কি। মানে আমরা আর টোটাল ইকুয়াল টু আর ইকুইভ্যালেন্ট, দেখো এটা হচ্ছে প্যারালাল, এটুকু হচ্ছে প্যারালাল, আর এটা সাথে সিরিজ আছে 1 এম্পিয়ার। তাহলে 1 এম্পিয়ার যোগ প্যারালাল করতেছি 2 ইন্টু আর ইকুইভ্যালেন্ট 1 প্লাস আর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, বুঝছো? 1 প্লাস এটাকে আর প্যারাল না, এই দুইটা, প্যারালাল। এই দুটো প্যারাল করছি আর কি, হ্যাঁ, ওই যে গুণফল বাই ভাগফল। তারপর হচ্ছে এর সাথে এই ইকুইভ্যালেন্টের সাথে একবার এটা করে যোগ ফেলছেন আর না, কি, বুঝছি। হ্যাঁ যোগ করে দিচ্ছি আর কি। তাহলে যোগ করে আমরা 8 টোটাল পাচ্ছি না, এই 8 টোটালি আর ইকুইভ্যালেন্ট। বুঝতে পারছো? বুঝছি। আমরা এইটুক নিয়ে কাজ, এইটুক মানে এইটুক পরিবর্তে আর ইকুইভ্যালেন্ট বসাই দিচ্ছি আর কি, যেহেতু টিপিস খাচ্ছে বাংলাদেশ। বুঝছো এবার? বুঝছি। তো এখান দিয়ে সলভ করবো আর কি। সেটা কাজ করি, আর এগুলোর মধ্যে এক্স এক্স লিখি, সহজে বর্তমান জন্য। এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, এক্স মাইনাস, আচ্ছা এখানে তো 1 ছিল না, তাহলে 2 ছিল। এটা 2 প্লাস আর কি না? টুই তো আমি তো তাই বলতেছি। কই বললা? আমি নিজে বললাম টু না। লিখছি আর কি, আপনি ওয়ান লিখছেন। ও আচ্ছা আচ্ছা, একটু হবে। তাহলে 2x, ঠিক আছে, শুরু করুন। এরপরে এটা, হ্যাঁ, মাইনাস টু এক্স প্লাস এক্স। তাহলে 2 আসছে আছে আর মাইনাস 1 আছে।
এটা সম্ভব না। হ্যাঁ, তোমার সম্ভব এই না। ক্ষেত্রে ওহমের ক্ষেত্রে মাইনাস আসে না, তাহলে এটা গ্রহণযোগ্য আর কি। ঠিক আছে, তাহলে আর টোটাল, আর এবি, আর এবি, এটা হচ্ছে আমাদের 2 ওহম। ঠিক আছে, বুঝছো হ্যাঁ, এটা? বুঝছি। আচ্ছা, তাহলে আমরা এরকম বাড়ি আর থাকলে এবি, এটা টু আমি থাকবে। হ্যাঁ, এটা টু আমি থাকবে বাড়ি থাকলেও। না না, 2 ওহমই থাকবে, এটাও 2 ওহম। ঠিক আছে, ঠিক আছে। এটাও 2 ওহম আর পুরোটা 2 ওহম। আচ্ছা, এখন বলছি এটার মধ্যে দিয়ে কারেন্ট, মানে এটার মধ্যে কারেন্ট যাচ্ছে। আচ্ছা, টোটাল কারেন্ট আমরা দেখি কত। আচ্ছা, টোটাল বের করে 6 বলছিল 3। 6/2, 3 ওহম। 1 2 3। তাহলে মনে করো এটার মধ্যে 3 ওহম যাচ্ছে, তা হ্যাঁ, এটাই তোমার এদিক দিয়ে ভাগ, এদিক দিয়ে ভাগ যাচ্ছে, তাই না? হ্যাঁ। তাহলে এটাও 2, এটাও 2, তাহলে এদিকে কত ওহম বাড়িতেছে, সরি, ওয়ান পয়েন্ট কত ফাইভ ওহম যাচ্ছে? 1.5 এম্পিয়ার হ্যাঁ, নিতেছে। 1.5 এম্পিয়ার। 1.5। সাবাস, জি। আচ্ছা, এত সহজেই। হ্যাঁ, এত সহজ, দেখতে কঠিন, বুঝছো? বুঝছি। এই কারেন্ট ডিভাইডার ইউজ করতে পারো, সিরিয়াল ইউজ করতে পারো, একই। ঠিক আছে, ঠিক আছে। আর এটা মনে করো হাফ, হাফ প্লাস হাফ ইন্টু 3, বুঝছো? বুঝছি। পারবো না এটা? ঠিক আছে। কি বিকাশ। ওকে। এরকম সাইকেল প্রথম দেখলাম ইনফিনিটি প্রথম। কেমন লাগলো সব করে? ভালো লাগছে, জান কেমন একদম কেমন জিনিস। হ্যাঁ, ওকে। বাসায় আমার খালি এরকম কয়টা সার্কিট দিয়ে দিই, ট্রাই করে দিই কয়টা মেলতে পারি। এখন বলো, দেন কয়টা করি কঠিন। এখানে হচ্ছে তোমরা লিখবো 10 ওহম, 10 ভোল্ট দিই, তাহলে বলো এটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? এখন করে জানাবো। ট্রাই করো একটু। আচ্ছা, নিচে অন্য কত? আচ্ছা, নিচের ওহম দিইনি, 7 ওহম চিন্তা করো। আচ্ছা, আমি আসতেছি একটু আমার সময় থেকে, তুমি ঠিক দেখো আছে। এটা। 10 ওইটা বাকি দিছেন। করি। তুমি করছো? যেহেতু সবগুলো সিরিজে আছে না, হ্যাঁ, তাহলে তো সবগুলোর মধ্যে একই কাট যাবে না। হ্যাঁ। তাহলে 5/7। কিভাবে বের করছো?
সবগুলো যোগ করে দিছি রোধ, পরে ভাগ দিয়ে দিছি ভি বাই আর। না, i5 দিয়ে দিলে যাবে। কেন? শর্ট সার্কিট হয়েছে এখানে। শর্ট সার্কিট। শর্ট সার্কিট ধারণা কি? শুনছিলাম, ক্লিয়ার ধারণা নাই। বুঝছি। দেখো, নোট গুলো আমরা দেখি, চিন্তা করি তোমার রেকর্ড হচ্ছে নাকি। হ্যাঁ হচ্ছে। এই যে এটা হচ্ছে আমার এনোড, ঠিক আছে। হুম, এখানে আসবে কারেন্ট, এখানে সে দেখবে এখানে একটা সোজা পথ আছে, কোনো ই নাই, বাধা নেই। সো কারেন্ট এদিকে যাবেই না, ঘুরে ঘুরে এদিকে চলে যাবে আর কি। ঠিক আছে। তাহলে এই পুরা সম্পূর্ণ যে নোটটা, এটাকে মনে করো, চিন্তা রোধ করি তাহলে এই তিনটা হয়। সম্পূর্ণ যে নোট, এটা আমরা নোট হচ্ছে দিলাম। তারপরে হচ্ছে তোমার এটাকে আমরা সিনোড হিসেবে কল্পনা করলাম আর কি। অর্থাৎ এখানে দুইটা সার্কিট আছে, দুইটা রেজিস্ট্যান্স, একটা 7, 2 এবং তাহলে 7, এই নয়, দুইটা তাহলে কাউন্ট টেন বাই হবে আর নাইন। কি। ঠিক আছে। হ্যাঁ। বুঝছি, মূল প্রবাহ 1.111। হুম হুম। আই হচ্ছে তোমার কত আসবে? ওয়ান পয়েন্ট 10 ওয়ান বাই পয়েন্ট ওয়ান 7, 10/9। অর্থাৎ 7 হলে 10/9, 2 টেন বাই নাইন, 10/9, বাট এটা তো বুঝতে আর পারি। এটা 0, বুঝছি, বুঝছি। কাউন্ট হবে না। যে শর্ট বুঝছো না? সার্কিটের, শর্ট সার্কিটের মানে এমনি কি বলে ওই সংখ্যাটা কি? শর্ট সার্কিট সংজ্ঞাটা কি? হ্যাঁ, সংজ্ঞা তো আমি ভুলে গেছি। আচ্ছা, মানে পরে দিব না কি আমি, ঠিক আছে। মানে আপাতত ফরিক বুঝে মানে, না, মানে শর্ট রাস্তা পায় তারা। হ্যাঁ, রোদের তে সোজা 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 গেছে আলাদা চার্জ দিয়ে। হ্যাঁ। বুঝছি। তাহলে এটা চিন্তা করে, এটা লাস্ট ম্যাচ। এ পিডি। তো বাবুশিক বোর্ডে আসছিল এসএসসি তে। ও, আর এর আমাদের মান আগে মনে বছর করো আসছিল। 30 ওহম, চিন্তা করো। এখানে হচ্ছে তোমার 16 ভোল্ট দেওয়া আছে, তাহলে আই এর মান কত? আচ্ছা, আমি করে দিই এটা। এই যে পয়েন্ট দিয়ে করতে হবে, রোড ধরে। পয়েন্ট, পয়েন্ট দিয়ে করতে হবে। এই সেটা কি, সবগুলো 30 শব্দ কি? এই দেখো, এই এ, এই যে এটা পুরোটা এ, তাই না? হ্যাঁ, এই পুরোটা এ, আর যেতে পারতেছে না। তারপরে এইটা বি, অর্থাৎ এখানে দুইটা পয়েন্ট, এ আর বি। হ্যাঁ, এটাও বি, এটা হচ্ছে এ, তাই না? তারপর একটু। তাহলে দুইটা পয়েন্ট আমরা কি বলি, এ বি। আচ্ছা, এই যে আটটা, এই আটটা এবির মধ্যে আছে। হ্যাঁ, এটা, যে এই আটটা, এটা এবির মধ্যে আছে না? আছে, ওটা ওই মধ্যেই আছে। ওটা এবির মধ্যে আছে। প্যারালাল। শর্ট, এই পথটা শর্ট, ঠিক আছে। আচ্ছা, তিনটা হচ্ছে আর, এটা হচ্ছে ভি। তাহলে এই ইকুইভ্যালেন্টটা কি হবে? R/3, R/n সূত্র, হ্যাঁ, তিনটা যেহেতু সমান, আর বাই থ্রি, ঠিক আছে। 10। 30/10, ও 10 সরি 3, 10 ওহম, ইকুইভ্যালেন্ট 10 ওহম। তাহলে আই ইকুয়াল টু কি হবে? ভি বাই আর, 60, 10, 6 এম্পিয়ার। বুঝতে পারছো? বুঝছি। তাহলে প্রত্যেকটার মধ্যে কি পরিমাণ কাজ যাবে? মনে করি যদি সিঙ্গেল, প্রত্যেকটা ভাগ ভাগ হয়ে যাবে, তাহলে 2 এম্পিয়ার করে যাবে। 2 এম্পিয়ার হয়ে যাবে। সাবাস, বুঝতেছে এবার নোটগুলো কেমন আসতেছে? বুঝতেছি। আচ্ছা, আরো কিছু সার্কিট আছে, এরপর কিসব ফ্লো করাবো তোমাদের সুন্দর করে। আবার ক্লাসে ক্লাসে মনে থাকে। ঠিক আছে। কিসব ফ্লো তো শেষ হয় নাই।